সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে এনসিপির প্রার্থী সার্জিস আলমের হলফনামার অসঙ্গতি খতিয়ে দেখবে দুদক। মঙ্গলবার ব্রিফিংয়ে একটি পত্রিকার সংবাদে দৃষ্টি আকর্ষণ করা হলে একথা বলেন দুদক মহাপরিচালক আক্তার হোসেন। এছাড়া দুর্নীতির অভিযোগে নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম ও আওয়ামী লীগ নেতা ইকবাল সহ ৪৫ জনের বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। আসন্ন সংসদ নির্বাচনে এনসিপি নেতা সার্জিস আলমের হলফনামার তথ্য নিয়ে সংবাদ প্রকাশ করেছে একটি গণমাধ্যম। প্রকাশিত সংবাদে জানা গেছে, নিজেকে ব্যবসায়ী হিসেবে পরিচয় দিয়েছেন সার্জিস। সেখানে তার বার্ষিক ব্যবসায়িক আয় উল্লেখ করেন ৯ লাখ টাকা, কিন্তু ২০২৫-২৬ এর আয়কর রিটার্নে তার আয় দেখানো হয় ২৮,০৫,০০০ টাকা। তার এই আয়ের তথ্যের অসঙ্গতি নিয়ে উঠেছে প্রশ্ন। এদিকে সোমবার সাংবাদিকদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে দুদক চেয়ারম্যান জানান, আসন্ন নির্বাচনে প্রার্থীদের হলফনামা সম্পর্কিত প্রকাশিত সংবাদের পর্যালোচনা করবে দুদক। আর মঙ্গলবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে দুদকের মহাপরিচালক বলেন, গণমাধ্যমে প্রার্থীদের নিয়ে প্রচারিত বা প্রকাশিত সুনির্দিষ্ট ও বস্তুনিষ্ঠ অভিযোগ পেলে তা খতিয়ে দেখবে দুদক। আমি কিন্তু সুনির্দিষ্টভাবে বলেছি, যদি বস্তুনিষ্ঠ এবং সুনির্দিষ্ট অভিযোগ আমাদের কাছে আসে তাহলে আমাদের এই সংক্রান্তে যে যাচাই বাছাই কমিটি রয়েছে তারা সেই বিষয়গুলি পর্যালোচনা করবেন। ৬১৫ কোটি টাকা আত্মসাৎ মামলায় নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার সহ ৩০ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে দুদক। পাশাপাশি বিজ্ঞাপন প্রচারের নামে ৮ কোটি ১৭ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগে প্রিমিয়ার ব্যাংকের সাবেক চেয়ারম্যান HBM ইকবাল সহ ১৫ জনের বিরুদ্ধে করা হয়েছে মামলা দায়ের। বিজ্ঞাপন প্রচারের নামে ৫টি কার্যাদেশের বিপরীতে ৮ কোটি ১৭ লক্ষ টাকা আত্মসাৎ করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এছাড়া দুদককে তথ্য দিয়ে সহায়তা না করার অভিযোগে বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেরনিয়াবাদ সাদিক আবদুল্লাহর বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।